আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কঠিন বাবুর্চি কিন্তু একটা সহজ রেসিপি নিয়ে চলে আসছে। সেটা হলো চিকেন সালামি। আর আমরা যেই চিকেনগুলি খাই না, বাচ্চারাও খাইতে চায় না, সেই চিকেনগুলি দিয়া কি রেসিপি করা যায় সেগুলি আমি সবসময় চিন্তা ভাবনা কইরা আপনাদের সাথে কিছু খাবার বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আমি ৪০০ গ্রামের মতন চিকেন লইয়া লইছি, হাড্ডি ছাড়া চিকেন। তো আর এখন আমি চিকেনগুলির মধ্যে কি দিমু সেগুলি আপনাদের সাথে কইয়া দিতেছি। আপনারা একটু ধৈর্য ধইরা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে ক্যাপসিকাম আর গাজর নিছি। তারপরে রসুন, পেঁয়াজ, আদা ২-৩ টা কাঁচামরিচ নিছি। নিয়ে এখন আমি এগুলি ভালো করে ব্লেন্ডার মধ্যে দিয়া নিলাম। দিয়া তারপরে এখন আমি দিয়া দিব হইলো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছি, দিয়ে তারপরে দিয়ে দিব এখন আমি একটা ডিম। আপনাদের উপকরণ বেশি হইলে আপনারা ২ টাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি ২-৩ চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়া আজকে আমার ঘরে আবার বাটার ছিল না, এইজন্য আমি বাটার দিয়ে করতে পারি নাই, বাটারটা শেষ হয়ে গেছে। তো দিয়ে দিলাম আমার রান্না করার তৈল। তৈল দিয়ে তারপরে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি, মানে আধা কাপ পানি দিয়ে দিলাম। দিয়া তারপরে এখন দিয়ে দিব সয়া সস। সয়া সস দেওয়ার পরে আমি আবার দিয়ে দেব ১ টুকরা লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে কিন্তু আমি স্বাদমতো লবণ দিয়ে দিছিলাম, সেটা আপনাকে দেখাইতে পারি নাই। তো ভালো করে মিহি কইরা আমি ব্লেন্ডার করে নিছি। দেখতেই পাইতেছেন, দেখুন কত পরিমাণ মিহি। আর পরে একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম। একটা কাপড় বিছাই দিছিলাম। কাপড় বিছায় তারপরে কিন্তু আমি পানি দিছি, দিয়ে গ্লাসগুলি বসাই দিছি। আর গ্লাসগুলি কিন্তু ৩ ভাগের ১ ভাগ পানির নিচে যেমন থাকে হেমন করে কিন্তু সেই পরিমাণ কিন্তু পানি দিয়া দিছিলাম। পানি দিয়া তারপরে গ্লাসগুলি বসাই দিয়া তারপরে আমি এখন ২০ মিনিটের মতো রান্না করব। আর গ্লাসগুলি পানিটা যখন বলক আসছিল, গ্লাসের ঢাকনাগুলি খালি পইড়া যাইতেছিল, তখন আমি আবার কি করছি, ঢাকনাগুলার উপরে আবার ২ গ্লাসের ২ ঢাকনার উপরে ২ টা পাথর দিয়া দিছি। এই যে দেখুন, পাথর দেওয়ার পরে ঢাকনাগুলি স্থিরভাবে বইসা ছিল। তো এখন আমি এগুলি ঠান্ডা কইরা নিতেছি। ঠান্ডা করে নিয়া ১ ঘন্টা পর্যন্ত আমি ডিপে রেখে দিব। আচ্ছা। ঠিক কাটায় ১ ঘন্টা ডিপে রাখার পরে আমি এই যে ঠিক এইভাবে কাইট্টা নিতেছি। আর কিভাবে কাটতাছি সেটাও কিন্তু আপনাকে দেখাই দিলাম। কোনো কিচ্ছু কিন্তু গোপন রাখি নাই, বুইঝা নিয়েন কিন্তু। দেখুন, আমি সবসময় ক্লিয়ার ভিডিও দেই। ভাইঙ্গা গেলেও দিতাম, আস্তা থাকলেও দিতাম। তো এই যে দেখুন আমার এগুলি কত সুন্দরভাবে এ কাটতে পারছি। একটাও ভেঙে যায় নাই। তো যাই হোক, এই যে আপনাদেরকে দেখাইও দিলাম, দেখেন ঝুলাইয়াও দেখাই দিতেছি যে ভেঙে যায় হুম। নাই। তো আপনারা যদি এইভাবে বানান খুবই মজা হইব। বাচ্চারা খুবই মজা করে খাবে। আমার মেয়ে তো চিকেনের যেকোনো খাবারই খেতে খুবই পছন্দ করে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।